বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ পৃথিবীর চতুর্থ বৃহত্তম মুসলিম দেশ। ইসলামের শেকড় এদেশের গভীরে প্রথিত। প্রাচীন মুঘল আমল থেকেই ঢাকাকে বলা হয় মসজিদের শহর। ইসলামের জন্য এদেশে রয়েছে অপার সম্ভাবনা, কিন্তু বাংলাদেশ ভূখণ্ডের শাসকরা কোনো কালেই এর অর্থ উপলব্ধি করতে পারেনি, বরং নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য কখনো আত্মসম্মান বিসর্জন দিয়েছে, কখনো দেশের সম্পদ লুট করেছে এবং কখনো কখনো দেশ বিক্রির ষড়যন্ত্র পর্যন্ত করেছে। রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় গিয়েছে, সকলেই যুব সমাজকে তাদের স্বার্থে ব্যবহার করেছে, নিজেদের পট পরিবর্তনের হাতিয়ার বানিয়ে রেখেছে তাদেরকে। যুব সমাজকে নৈতিকতার বলয় থেকে বের করে অপসংস্কৃতি, অপকর্ম এবং মদ জুয়ায় লিপ্ত রেখেছে। অন্যদিকে ক্ষমতাসীনরা নিজেদের আখের গছিয়েছে, ফলে বাংলাদেশ ক্রমেই হারাতে বসেছে তার ইতিহাস, ঐতিহ্য, গৌরব। ঠিক এমনই এক মুহূর্তে যুব সমাজকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করে দেশের সম্পদে রূপান্তরিত করতে 2016 সালের 28শে জুলাই এদেশের মুক্তিকামী জনতার আস্থাভাজন সিপাহ সালার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইয়ের ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে। শুরু হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সংগ্রামী পথচলা। ফ্যাসিবাদী আওয়ামী স্বৈরশাসনের দ্বিতীয় যুগে পদার্পণ, স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে বাংলাদেশ একটি অনিশ্চিত গন্তব্যের দিকে ছুটে চলা, দেশের সাংবিধানিক সকল প্রতিষ্ঠান ক্ষমতাসীনদের চোখের ইশারায় পরিণত হওয়া, গণমানুষের আস্থার সকল আকাঙ্ক্ষা ম্লান হয়ে যাওয়া, ভারতের সাথে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি ঘোষণা করা, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নতা এবং নাগরিকদের বাক স্বাধীনতা যখন কেবলই একটি স্বপ্ন, এমন আওয়ামী জাহিলিয়াতে দাঁড়িয়ে প্রশ্ন করার মতো কোনো প্রয়োজন নেই, কেমন আছো তুমি বাংলাদেশ? ঠিক এমনই মুহূর্তে বাংলাদেশের 4.5 কোটি যুবকের আশার আলো হয়ে উঠেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। শুরু হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের 2023-24 সেশন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের 2023-24 সেশনের কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরছি। 13 জানুয়ারি 2023 গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্কে চতুর্থ জাতীয় যুব কনভেনশনের মধ্য দিয়ে শুরু হয় 2023-24 সেশনের পথচলা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই ঘোষণা করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নতুন কমিটির কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সহসভাপতি এবং সেক্রেটারি জেনারেলের নাম। কনভেনশনের একদিন পর 14 জানুয়ারি 2023 কেন্দ্রীয় কর্মপরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ পাঠ অনুষ্ঠান সম্পন্ন হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মপরিষদে 2023-24 সেশনে শেষ পর্যন্ত যারা দায়িত্ব পালন করেন: কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেসার উদ্দিন, কেন্দ্রীয় সহসভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমদ সাকি, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মুহাম্মদ মারুফ শেখ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমতুল্লাহ বিন হাবিব, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ইলিয়াস হাসান, দফতর সম্পাদক MA হাসিব গোলদার, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আহম আলাউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক, প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মাহবুব আলম, অর্থ সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ মুহাম্মদ তাজুল ইসলাম শাহিন, সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ মুফতি আহমদ আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ মুহাম্মদ মিনহাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগ মাওলানা মুহাম্মদ আল আমিন,
সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ মুফতি শেখ ইহতিসাম বিল্লাহ আজিজি। সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ মুফতি আবু তালহা। সাংগঠনিক সম্পাদক মোমেন শাহী বিভাগ মুফতি জবায়ের আহমাদ। সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগ মুফতি AKM আব্দুল জাহের আরেফি। সাংগঠনিক সম্পাদক ফরিদপুর বিভাগ মাওলানা SM আজিজুল হক। যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউনুস তালুকদার। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ মুর্শিদুল আলম। আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট ইমতিয়াজ আহমদ। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম। আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট বাইজিদ হুসাইন। তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি হুসাইন মুহাম্মদ কাউসার বাঙালি। ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজি শেখ মুহাম্মদ নুরুন্নবী। শিল্প ও বাণিজ্য সম্পাদক ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডাক্তার মুহাম্মদ মিজানুর রহমান। মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুহাম্মদ তৌফিক ইমাম। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ইমরান। প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা আবুল হাসান রায়হান। সংখ্যালঘু ও নৃগোষ্ঠী কল্যাণ সম্পাদক মুফতি মুস্তাফিজুর রহমান। উপসম্পাদক মাওলানা আমিরুল ইসলাম। উপসম্পাদক KM শামীম আহমদ। উপসম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম। কেন্দ্রীয় কর্মপরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর 21শে জানুয়ারি 2023 থেকে 10 ফেব্রুয়ারি 2023 অর্থাৎ 21 কর্মদিবসের মধ্যে সারা দেশের জেলা ও মহানগর কমিটি গঠন করা হয়। পুরো সেশনের কার্যক্রমকে আঞ্জাম দেওয়ার জন্য 29শে জানুয়ারি 2023 প্রণয়ন করা হয় দ্বিবার্ষিক পরিকল্পনা। 15ই ফেব্রুয়ারি 2023 কেন্দ্রীয় উপকমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশে জেলায় জেলায় ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন কর্মসূচি পালন করা হয়। সারা দেশের প্রত্যেকটি জেলা ও মহানগরে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন সমাপ্ত হবার পর 24শে ফেব্রুয়ারি 2023 ঢাকায় কেন্দ্রীয় পরামর্শ পরিষদের 10ম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় কর্মপরিষদের সকল সদস্য, জেলা মহানগরের সভাপতিগণ পদাধিকার বলে এবং অনুমোদিত পরামর্শ পরিষদের সদস্যগণ বৈঠকে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় পরামর্শ পরিষদের বৈঠকের পরপরই শুরু হয়ে যায় সারা দেশের থানা উপজেলা কমিটি গঠন, যা 24শে ফেব্রুয়ারি 2023-এর মধ্যে সম্পন্ন হয়। পাশাপাশি 31শে মে 2023-এর মধ্যে সারা দেশের সকল ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ড কমিটি গঠন কর্মসূচি সম্পন্ন করা হয়। নারীর অধিকার ও মর্যাদা সমুন্নত করতে ইসলাম বিধৌত বাঙালি ঐতিহ্যের বিকাশ ঘটাতে হবে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ 8ই মার্চ 2023 আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর সম্মান ও অধিকার সুরক্ষায় 8 দফা প্রস্তাবনা সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে। প্রশিক্ষিত জনশক্তির মাধ্যমে সারা দেশের সাংগঠনিক কাজকে বেগবান করার লক্ষ্যে 18ই মার্চ 2023 রাজধানী ঢাকায় সকল জেলা ও মহানগরের সুনির্দিষ্ট দায়িত্বশীলদের নিয়ে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়। 18ই মার্চ 2023 থেকে শুরু হয় মাহে রমজানের কর্মযজ্ঞ। সারা দেশে স্বাগত র্যালি, ইফতার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। 31শে মার্চ 2023 ঢাকায় 71-এর রণাঙ্গনের বীর সৈনিকদের সাথে ইফতার মাহফিল আয়োজন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধাগণ স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। 9 এপ্রিল 2023 রাজধানীর ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টসের রিক্রিয়েশন লাউঞ্জে 17ই রমাদান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, বিশিষ্টজন ও মুজাহিদ প্রজন্ম যুবক ভাইদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 2023 সালে মাহে রমজান এবং 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস একই সময়ে থাকায় সারা দেশে মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিল, পতাকা র্যালি সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ব্যবস্থাপনায় ৭ মে ২০২৩ সোশ্যাল মিডিয়া, ডিজিটাল ডিভাইস এবং অ্যাপ্লিকেশন ব্যবহার বিষয়ক ওয়েবিনার আয়োজন করা হয়। সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে ১২ মে ২০২৩ থেকে সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়। ৯ জুন ২০২৩ পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিভাগের উদ্যোগে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন সংকট আমাদের প্রত্যাশা শীর্ষক পাবলিক লেকচারের আয়োজন করা হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। কিনোট স্পিকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন প্রিন্সিপাল আ.হ.ম. আলাউদ্দিন। নতুন নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের সুষ্ঠুভাবে সিটি নির্বাচনের ওয়াদার প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয়ভাবে সিটি কর্পোরেশনে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়। মে ২০২৩-এর প্রথম সপ্তাহ থেকে বরিশাল, গাজীপুর, খুলনা, সিলেট এবং রাজশাহী এই ৫ সিটি নির্বাচনের কার্যক্রম শুরু হয়। নির্বাচনকে ফলপ্রসূ করার জন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মনিটরিং সেল গঠন করে এবং ৫ সিটিতে নির্বাচনী প্রচারণা, গণসংযোগ সহ সকল কার্যক্রমে ফ্রন্ট লাইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও নির্বাচনের দিন অযোগ্য ও অথর্ব সিইসির কারচুপির নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্জন করেছে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাইয়ের উপর বর্বর হামলার প্রতিবাদে এবং অথর্ব সিইসির পদত্যাগের দাবিতে ১৭ জুন ২০২৩ জাতীয় প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। ১৬ থেকে ৩০ জুন ২০২৩ সারা দেশে স্টিকার ও দেয়াল লিখন পক্ষ পালন করা হয়। রাজধানীর পল্টন এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী সাহেব স্টিকার সাটিয়ে কর্মসূচি উদ্বোধন করেন। জুলাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠার মাস। ২০২৩ সালে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ জুলাই থেকে মাসব্যাপী একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়। ১ থেকে ৭ জুলাই প্রতিষ্ঠাবার্ষিকীর ৭ম বর্ষ উপলক্ষে ৭ দিনে ৭ লক্ষ বৃক্ষরোপণ করার লক্ষ্যে বৃক্ষরোপণ সপ্তাহ কর্মসূচি পালন করা হয়। মাসব্যাপী জেলা মহানগরে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও র্যালির আয়োজন, অনলাইনে বই পড়ার প্রতিযোগিতা, ২১ জুলাই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী থানা উপজেলায় মোটরসাইকেল শোডাউন ও র্যালি এবং ২৮ জুলাই ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। ১২ আগস্ট ২০২৩ আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে টেকসই উন্নয়নে যুব সমাজের ভূমিকা শীর্ষক ওয়েবিনারের আয়োজন করা হয়। তৃণমূলের জনশক্তিকে যোগ্য করে গড়ে তুলতে আগস্ট ২০২৩ মাসব্যাপী সারা দেশের ইউনিয়ন, পৌরসভা ও সিটি ওয়ার্ড দায়িত্বশীল তারবিয়াতের আয়োজন করা হয়। ২৫ আগস্ট ২০২৩ অনলাইনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার শীর্ষক আইনি কর্মশালার আয়োজন করা হয়। সাংস্কৃতিক অঙ্গনে কার্যরত সংগঠন ও ব্যক্তিবর্গের সাথে ৬ সেপ্টেম্বর ২০২৩ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেসার উদ্দিন। দেশব্যাপী সাংগঠনিক মজবুতি এবং কার্যক্রম বেগবান করার লক্ষ্যে সেপ্টেম্বর ২০২৩ মাসব্যাপী সারা দেশে বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেসার উদ্দিন, কেন্দ্রীয় ও জেলার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ। সভায় সংগঠনের শাখাসমূহের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের কর্মসূচি বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়। দেশব্যাপী যুব জাগরণ সৃষ্টির লক্ষ্যে সেপ্টেম্বর-অক্টোবর ২ মাসব্যাপী সারা দেশের সকল ইউনিয়ন, পৌরসভা, সিটি ওয়ার্ডে তৃণমূল সভা এবং সমাবেশের আয়োজন করা হয়।
এতে তৃণমূলের সদস্য ও নেতাকর্মীগণ সর্বাত্মক অংশগ্রহণ করেন। 20 অক্টোবর 2023 রাজধানী ঢাকায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যৌথ উদ্যোগে স্মরণকালের বৃহত্তর ছাত্র যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেসার উদ্দিন এবং সমাবেশের উদ্বোধক ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ। কেন্দ্রীয় যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিভাগের আয়োজনে তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নিয়ে 27 অক্টোবর 2023 ঢাকায় উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অবৈধ একতরফা ঘোষিত তফসিল বাতিলের দাবিতে 18 নভেম্বর 2023 ঢাকায় বিক্ষোভ মিছিল করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিভাগের ব্যবস্থাপনায় 10 ডিসেম্বর 2023 ঢাকায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ভুলুণ্ঠিত মানবাধিকার প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। 16 ডিসেম্বর 2023 কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক বিভাগের উদ্যোগে বিজয়ের 53 বছর বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সাংগঠনিক কাজের সুবিধার্থে ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে 13 জানুয়ারি 2024 ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাথে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মপরিষদের নেতৃবৃন্দের প্রীতি বৈঠক অনুষ্ঠিত হয়। 21 জানুয়ারি 2024 ঢাকায় 11তম কেন্দ্রীয় পরামর্শ পরিষদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। একই দিন 21 জানুয়ারি 2023 রাজধানী ঢাকার কাকরাইলস্থ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে থানা প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ব্যবস্থাপনায় 7 ফেব্রুয়ারি 2024 অনলাইনে ডিজিটাল কন্টেন্ট ম্যানেজমেন্ট সেমিনারের আয়োজন করা হয়। সুন্দরবনের প্রাণ প্রকৃতির সুরক্ষা ও বনবিনাশী কর্মকাণ্ড বন্ধের দাবিতে 14 ফেব্রুয়ারি 2024 ঢাকা মহানগর উত্তর দক্ষিণের ব্যানারে মানববন্ধন করা হয়। দেশের সচেতন যুব সমাজকে ঐক্যবদ্ধ করে খেলাফত ব্যবস্থা পুনরুদ্ধারের সংগ্রামে আত্মনিয়োগ করার প্রয়াসে দেশব্যাপী 15 থেকে 29 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত দাওয়াতি পক্ষ পালন করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে 21 ফেব্রুয়ারি 2024 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। 28-29 ফেব্রুয়ারি এবং 1 মার্চ 2024 আত্মশুদ্ধি অর্জনের উর্বর ক্ষেত্র ঐতিহাসিক চরমোনাই ফাল্গুনের মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সর্বাত্মকভাবে মাহফিল কার্যক্রমে অংশগ্রহণ করে। 8 মার্চ 2024 আন্তর্জাতিক নারী দিবসে নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় 8 দফা প্রস্তাবনা সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে নারী দিবস পালন করা হয়। মার্চ 2024 শুরু থেকে মাহে রমজানের কার্যক্রম শুরু হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ইফতার অনুষ্ঠানে বর্বর হামলা করে উগ্রবাদী ছাত্রলীগ। এর প্রতিবাদে সারা দেশে গণ ইফতার কর্মসূচি ঘোষণা করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিভাগের আয়োজনে রাজধানী ঢাকার যুব ব্যবসায়ীদের সাথে মত বিনিময় ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। 27 মার্চ 2024 মুজাহিদ প্রজন্ম, যুবক ভাই ও বিশিষ্টজনদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয় এবং 31 মার্চ 2024 কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিভাগের ব্যবস্থাপনায় পেশাজীবীদের সাথে মত বিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
2024 সালে মাহে রমজান ও মহান স্বাধীনতা দিবস একই মাসে উদযাপিত হয়। সারা দেশে শহীদদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল কর্মসূচি পালন করা হয়। 2024 সালে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে শুরু হয় তীব্র গরম। তাপদাহে সৃষ্ট সংকটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী বিশুদ্ধ পানি, শরবত, খাবার, স্যালাইন এবং হাত পাখা বিতরণ কর্মসূচি পালন করে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ব্যবস্থাপনায় 6 মে 2024 সোশ্যাল মিডিয়া, ডিজিটাল ডিভাইস এবং অ্যাপ্লিকেশন ব্যবহার বিষয়ক ওয়েবিনারের আয়োজন করা হয়। 10 মে 2024 কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় উপকমিটির সদস্যদের নিয়ে তারবিয়াতের আয়োজন করা হয়। 13 মে 2024 থেকে 1.5 মাসব্যাপী কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ব্যবস্থাপনায় অনলাইনে বেসিক ডিজিটাল কন্টেন্ট ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের আয়োজন করা হয়। 17 মে 2024 থেকে সারা দেশে দায়িত্বশীলদের মানোন্নয়নের লক্ষ্যে কর্মী প্রত্যাশী তারবিয়াতের আয়োজন করা হয়। 24 মে 2024 কেন্দ্রীয় যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিভাগের ব্যবস্থাপনায় মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও দুর্নীতি প্রতিরোধে যুব সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। 5 জুন 2024 বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিভাগের ব্যবস্থাপনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা আয়োজন করা হয়। যুব সমাজকে নৈতিক অবক্ষয় রোধে বিভিন্ন আহ্বান সম্বলিত স্টিকার সাঁটানোর মাধ্যমে 16 থেকে 30 জুন 2024 সারা দেশে স্টিকার পক্ষ পালন করা হয়। জুলাই মাস ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠার মাস। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 2024 সালের জুলাইয়ে শুরু থেকেই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সংগঠনের 8ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশে মাসব্যাপী একগুচ্ছ কর্মসূচি শুরু করে। 1 থেকে 31 জুলাই 2024 দেশব্যাপী জেলায় জেলায় সমাবেশ, র্যালি আয়োজন করা, দেশব্যাপী 1 লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যে 1 থেকে 7 জুলাই 2024 বৃক্ষরোপণ সপ্তাহ পালন, 19 জুলাই 2024 ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ এবং 26 জুলাই 2024 দেশব্যাপী থানা ও ইউনিয়নে মোটরসাইকেল শোভাযাত্রা, র্যালি ও আলোচনা সভা করা। কিন্তু জুলাই আর প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি পালনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে গর্জে ওঠা ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়েই জুলাই হয়ে যায় ঐতিহাসিক গণ অভ্যুত্থানের রাজসাক্ষী। 36 জুলাই অভ্যুত্থানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ভূমিকা। জুনের শেষ এবং জুলাইয়ের শুরুতে দেশের জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট ছিল উত্তপ্ত। তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে ট্রানজিট দেওয়া ও ট্রেন চলাচলের সুবিধাসহ বেশ কিছু চুক্তি করে। এরই প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে সরব ভূমিকায় ছিল। তাছাড়া জুলাই আন্দোলনের শুরু থেকে সারা দেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ চলছিল। সমাবেশসহ কর্মসূচিসমূহের অনেকগুলো প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর সাহেব চরমনাই। তিনি সেসব প্রোগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন দিয়ে সারা দেশে গণসংযোগ তৈরি করেন, যা সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়তে অনেক বড় ভূমিকা রাখে। জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো সর্বাত্মকভাবে সক্রিয় অংশগ্রহণ করে ফ্রন্ট লাইনে আন্দোলন চালিয়েছে। এই ডকুমেন্টারিতে জুলাই আন্দোলনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনগুলোর অ্যাক্টিভিটিসমূহের আংশিক তুলে ধরা হলো। 3 জুলাই 2024 জাতীয় প্রেস ক্লাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ স্বৈরতন্ত্রে পরিণত হওয়া, ভারতের সাথে দেশবিরোধী চুক্তি ও মাত্রাহীন দুর্নীতি এবং ক্রমাগত ঘনীভূত জাতীয় সংকট নিরসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাইয়ের সভাপতিত্বে জাতীয় সংলাপের আয়োজন করা হয়। 4 জুলাই 2024 কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি জানায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং শিক্ষার্থীদের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে।
4 জুলাই 2024 ভারতের সাথে দেশ বিরোধী সকল চুক্তি বাতিল এবং দুর্নীতিবাজদের গ্রেফতার ও বিচারের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিক্ষোভ মিছিল থেকে অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য তীব্র গণ আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। বিক্ষোভ কর্মসূচিতে সারা দেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সক্রিয় অংশগ্রহণ করে। 7 জুলাই 2024 ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনে সমর্থন জানিয়ে বলেন, সরকার গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী দিয়ে হলে হলে পাহারাদার বসিয়েছে এবং দমন পীড়ন করে শিক্ষার্থীদের আন্দোলন ধ্বংস করতে চাইছে। তিনি কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। 8 জুলাই 2024 বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বহাল রেখে মেধাবীদের অবমূল্যায়ন করার কোনো যৌক্তিকতা নেই উল্লেখ করে পীর সাহেব চরমোনাই বিবৃতি প্রদান করেন। 10 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সাথে সম্মত জানিয়ে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে 12 জুলাই 2024 ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমদ সাকি। কোটা ব্যবস্থা সংস্কার সহ বিভিন্ন দাবিতে 12 জুলাই 2024 বাইতুল মুকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ব্যানারে বিক্ষোভ মিছিল করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। এই ছাত্র অধিকার আদায়ের জন্য ছাত্ররা জীবন বাজি আন্দোলন করছে, সেই আন্দোলন আমরা অব্যাহত রাখবো। ঠিক না ভাইরা আমার? এই ছাত্র আন্দোলন হয়তো না সরকার পতন আন্দোলন রূপ দিতে পারে। এদিকে 12 জুলাই 2024 ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ থেকে ভারতের তাবেদার সরকারের পতন ঘটিয়ে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে হবে মর্মে ফ্যাসিস্ট সরকার পতনের আহ্বান জানান পীর সাহেব চরমোনাই। 15 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌক্তিক দাবিতে আন্দোলনরত নিরীহ নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের বর্বর হামলায় আহতদের খোঁজ খবর নিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের একটি টিম ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ পরিদর্শন করেন। ক্যাম্পাসসমূহে নিরীহ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের বর্বর হামলার প্রতিবাদে রাত 9টায় পল্টনে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত নিরীহ ছাত্রছাত্রীদের উপর সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর হামলা এবং গুলি করে নিরীহ ছাত্র হত্যার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 17 জুলাই 2024 ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের তৎকালীন ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতির বক্তব্যে যুবনেতা আতিকুর রহমান মুজাহিদ বলেন, কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর সরকারের পোষ্য ছাত্রলীগ ও পুলিশ যে নির্মমতা চালিয়েছে তা জাহেলি যুগের বর্বরতাকেও হার মানায়। তিনি কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকারও ঘোষণা দেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর হামলা এবং গুলি করে নিরীহ ছাত্র হত্যার প্রতিবাদে 18 জুলাই 2024 ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল করা হয়। এতে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। এই নরপিচাস, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? আবু সাইদের হাতে কোনো অস্ত্র নেই, ও একটা মেধাবী ছাত্র, ও কোনো সন্ত্রাসীর কোনো তালিকা ওর নামে নেই। সেখানে ঠান্ডা মাথায় ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে।
আসেন, আর বসে থাকলে আমাদের পায়ের নিচে মাটি থাকবে না, এদেশে আমাদের জানমাল ইজ্জতের নিরাপত্তা থাকবে না, আমাদের স্বাধীনতা থাকবে না। তাই আমাদের স্বাধীন দেশে আমাদের স্বাধীনতা নিশ্চয়তা করার জন্যই রাজপথে নামার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। ইতোমধ্যেই শিক্ষার্থীদের আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে সর্বত্র। রাজধানীর বিভিন্ন জায়গায় হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া। যাত্রাবাড়িতে পুলিশের বুলেটে আহত হন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক HM কাউসার বাঙালি। এদিকে দীর্ঘ 1 মাস ধরে প্রস্তুতি নেওয়া 19শে জুলাইয়ের ঢাকায় প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের নাম পরিবর্তন করে যুব সমাবেশ ও বিক্ষোভ মিছিল ঘোষণা করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। 19শে জুলাই 2024 ঢাকায় এক রক্তক্ষয়ী পুলিশি হামলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুব সমাবেশ ও বিক্ষোভ মিছিল। আগের রাতে ফ্যাসিস্ট আওয়ামী সরকার সারা দেশে হঠাৎ করে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। সেদিন অবৈধ সরকার বাইতুল মোকাররম এলাকাকে রণক্ষেত্রে পরিণত করে। পুলিশের গুলিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। ফলে সারা দেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে। এদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিহত হওয়া শহীদ ভাইদের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই শাখা। দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই সেখানে বক্তৃতা করেন। হয়তো সামনে যাবে অথবা মৃত্যুবরণ করবে, এর বাইরে কোনো রাস্তা নাই। যদি আমরা জেলে যাই, তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে। এখানে যারা আছে তারা যদি জেলে যাও, যারা থাকবে তারা আন্দোলন করবে। যারা 5 বছর সংগ্রাম করব, যারা 5 বছর সংগ্রাম করব, এই শাহীদ জালের বিরুদ্ধে আন্দোলন করব, সংগ্রাম করবে। আমরা খুনি শেখ হাসিনাকেও ওই বাসনাদ থেকে নামাতে বাধ্য করবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সরকার সারা দেশে গণগ্রেফতার শুরু করেছে। 27শে জুলাই 2024 ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ মিডিয়ায় বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তিনি বলেন, সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীর মায়াকান্না শোনা যায়। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন দমন করতে সরকার নৃশংসভাবে দলীয় সন্ত্রাসী ও পুলিশ দিয়ে শত শত ছাত্র জনতাকে গুলি করে হত্যার বিষয়টি বেমালুম ভুলে যাচ্ছেন তিনি, যা কোনোভাবেই কাম্য নয়। 29শে জুলাই 2024 রাজধানী ঢাকায় কোটা সংস্কার আন্দোলনে সরকার কর্তৃক সৃষ্ট সংকট নিরসনে করণীয় বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ সম্মেলন করে। 31শে জুলাই 2024 ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক থেকে কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেসার উদ্দিন সরকার পতন আন্দোলনে পূর্ণ সমর্থন ঘোষণা করেন। তিনি বলেন, যে আগুন রক্তে জ্বলেছে কোনো পানি দিয়েই তা নিভবে না। ফ্যাসিবাদী সরকারের গুলিতে নিহত শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও কারাবন্দী অধ্যাপক আসিফ মাহতাবের পরিবারের সাথে 32শে জুলাই 2024 সাক্ষাৎ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই। এদিকে শহীদ সিয়ামের শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ। 33শে জুলাই 2024 ঢাকায় ছাত্র যুব নেতৃবৃন্দের সাথে ঐতিহাসিক মতবিনিময় সভা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আবু সাঈদ যদি বুক পাততে পারে, সেই বুক তো আমাদের কাছেও আছে। আবু সাঈদ যদি রক্ত দিতে পারে, সেই রক্ত আমাদের কাছেও আছে। যদি আবু সাঈদ আজকে জীবন দিয়ে গরিব হতে পারে, আমরা কেন জীবন দিয়ে গরিব হতে পারবো না? আজকে হাজারো মানুষ যদি জেলখানায় থাকতে পারে, মনে রাখতে হবে আমিও তাদের একটা পার্ট, আমিও তাদের একটা পার্ট। আমার ভাই জেলখানা আছে, আমিও যাব, অসুবিধা কোথায়?
মরার জন্য ঐক্য হন, কেউ মরবেন না। বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকেন, কেউ বাঁচতে পারবেন না। জাতীয়ভাবে এই সরকার জালেমের বিরুদ্ধে আন্দোলন ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। অবশ্যই অচিরেই কর্মসূচি আসতেছে, সর্বোচ্চ শক্তি দিয়ে সেই কর্মসূচি পালন করার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। মূলত এই সভাতেই ফ্যাসিস্ট হাসিনার পতনের বীজ বপন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং সেই আলোকেই রাজপথে ঝাঁপিয়ে পড়ে সংগঠনের সকল নেতাকর্মীরা। ৩৪ জুলাই ২০২৪ সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিলে যুক্ত হন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই। বিক্ষোভ মিছিলের কথা থাকলেও সেটি জনসমুদ্রে পরিণত হয়। বাইতুল মুকাররম উত্তর গেট থেকে একটি বিশাল মিছিল মুফতি ফয়জুল করিমের নেতৃত্বে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হন। সেখানে বক্তব্য শেষে পুনরায় মিছিলটি কদম ফোয়ারা হয়ে দোয়েল চত্বর হয়ে পুনরায় প্রেস ক্লাব, পল্টন মোড়, বিজয়নগর, নাইটিঙ্গেল হয়ে পুরানা পল্টন মোড় সহ পুরো এলাকায় লোকে লোকারণ্য হয়ে যায়। সমাবেশে মুফতি ফয়জুল করিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে এ আন্দোলনের পাশে ছিল, আছে এবং থাকবে। তাছাড়া আগামী ৫ আগস্ট এক দফা দাবিতে ঢাকাসহ সারা দেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন তিনি। শেখ হাসিনার সাথে আর কোনো সংলাপ নয়, তার সাথে কোনো আলোচনা নয়, শুধু একটাই পথ, শেখ হাসিনার পদত্যাগ। এই আন্দোলনের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পৃক্ত আছে, থাকবে ইনশাআল্লাহ। আগামী সোমবার ৫ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে এই খুনি শেখ হাসিনার উৎখাতের জন্য, পদত্যাগের জন্য, গতিচ্যুত করার জন্য গণমিছিল হবে ইনশাআল্লাহ। ৩৫ জুলাই ২০২৪ ঢাকার রাজপথ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের নেতৃত্বে আবারও প্রকম্পিত হয়। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের নেতৃত্বে বিশাল গণমিছিল থেকে জনসমুদ্র বাইতুল মুকাররম থেকে শুরু হয়ে শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচির সাথে গিয়ে মিলিত হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শায়েখে চরমোনাইকে ফুল দিয়ে বরণ করে নেন। তিনি ছাত্র জনতাকে সরকার পতনের এক দফা দাবিতে পূর্ণ সংহতি ও সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, খুনি হাসিনা সরকারের পতন ছাড়া ঘরে ফেরা যাবে না। সরকারের সাথে আলোচনার কোনো সুযোগ নেই, রাজপথে ফয়সালা হবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এরশাদ চরমোনাই প্রথম থেকে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ হারবে ইনশাআল্লাহ। যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনার সাথে হাতাহাত করার প্ল্যান করে, ষড়যন্ত্র করে, তাহলে আমরা তাদেরকে মির্জাফর হিসাবে ঘোষণা করছি। শেখ হাসিনার সাথে কোনো বৈঠক নেই, কোনো আলোচনা নেই, শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে। আগামীকাল গণমিছিলে সবাই অংশগ্রহণ করবেন, কেউ ঘরে থাকবেন না। আগামীকাল গণমিছিলে ছাত্র জনতার প্রত্যেকটা প্রোগ্রামে এবং কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধ হব। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ৫ আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মার্চ টু ঢাকা কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে নিজেদের পূর্ব ঘোষিত দেশব্যাপী গণমিছিল কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার জরুরি ঘোষণা জারি করে এবং সারা দেশের সমস্ত নেতাকর্মীদের মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে নির্দেশনা দেয়। ৩৬ জুলাই ২০২৪ সারা দেশের আপামর ছাত্র জনতা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এবং এক পর্যায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পলায়ন করতে বাধ্য হয়।
৩৬শে জুলাই একদিনে হয়নি, এর পেছনে রয়েছে দীর্ঘ ১৬ বছর আওয়ামী জাহেলিয়াতের জাদাকলে পিষ্ট বহু আন্দোলন সংগ্রাম, যাদের আত্মত্যাগের বদৌলতে আমরা বাংলাদেশকে পুনরায় স্বাধীন হিসেবে পেয়েছি। সে সকল শহীদ বীর যোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করছি, আহতদের সুস্থতা কামনা করছি এবং যারা এই বিপ্লবী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সকলের প্রতি বিপ্লবী অভিনন্দন। জুলাই অভ্যুত্থান হয়ে যায়, স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়, কিন্তু দেশের শৃঙ্খলা রক্ষার দায়িত্বের ভার এসে পড়ে আমাদের কাঁধে। আহত ও শহীদ পরিবারের খোঁজ খবর নেওয়া, হিন্দুদের ঘরবাড়ি পাহারা, যানজট নিরসনে, ভঙ্গুর ট্রাফিক ম্যানেজমেন্ট এবং পতিত স্বৈরাচারের দোসরদের তাণ্ডবে লণ্ডভণ্ড দেশের বিভিন্ন শহরের পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। 12ই আগস্ট 2024 কেন্দ্রীয় যুব কল্যাণ ও কর্মসংস্থান বিভাগের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ভাবনা শীর্ষক অনলাইন বিশেষ সংলাপের আয়োজন করা হয়। আগস্ট 2024-এর শেষের দিকে এসে রহস্যজনকভাবে ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশে অস্বাভাবিক পানি প্রবেশ করে। এতে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়, মানুষ পানিবন্দী হয়ে পড়ে, রহস্যজনক বন্যায় চরম মানবিক বিপর্যয় ঘটে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাৎক্ষণিক বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সার্বিক সহযোগিতা করার জন্য প্লাবিত এলাকাসমূহে টিম প্রেরণ করে। বন্যার্তদের উদ্ধার, দুর্গম এলাকায় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। 5ই সেপ্টেম্বর 2024 জাতীয় প্রেস ক্লাবে আগামীর বাংলাদেশ যুব সমাজের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। 6ই সেপ্টেম্বর 2024 ঢাকায় পীর সাহেব চরমনাই রহিমাহুল্লাহ এর জ্যেষ্ঠ সাহেবজাদা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা মাওলানা সৈয়দ মুমতাজুল করিম মুশতাক রহিমাহুল্লাহ এর জীবনকর্ম আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সারা দেশে সেপ্টেম্বর 2024 মাসব্যাপী মদিনা সনদ ও মক্কা বিজয়ের চেতনা হোক বাংলাদেশ বিনির্মাণের পথনির্দেশ শীর্ষক সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স আয়োজন করা হয়। 27শে সেপ্টেম্বর 2024 ঢাকায় কেন্দ্রীয় যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিভাগের ব্যবস্থাপনায় সেগুনবাগিচায় অবস্থিত আত্তরিক মিলনায়তনে উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় লিড ট্রেনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উদ্যোক্তা প্রশিক্ষক এবং সংগঠক জনাব কামরুল হাসান শিমুল। প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমদ সাকি। 28শে সেপ্টেম্বর 2024 ঢাকায় দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলার লাখাই ইউনিয়ন শাখার সদস্য মুহাম্মদ কারিমুল ইসলাম স্বৈরাচার বিরোধী আন্দোলনে 36শে জুলাই 2024 পুলিশ বাহিনীর পৈশাচিক হামলায় যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হন। দীর্ঘদিন বুলেটের যন্ত্রণা ভোগ করে তিনি 30শে সেপ্টেম্বর 2024 সকালে শাহাদাত বরণ করেন। ওই দিন বাদ মাগরিব কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদের ইমামতিতে শহীদ কারিমুলের জানাজা সম্পন্ন হয়েছে। 10ই অক্টোবর 2024 জাতীয় প্রেস ক্লাব চত্বরে যানজট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ব্যবস্থাপনায় মানববন্ধনের আয়োজন করা হয়। সারা দেশে অক্টোবর মাসব্যাপী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির মাওলানা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রহিমাহুল্লাহ এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। দেশের প্রতিটি যুবকের কর্ণকুহরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছাতে 1 থেকে 30শে নভেম্বর 2024 দেশব্যাপী দাওয়াতি মাস পালন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।
27, 28 ও 29 নভেম্বর 2024 আত্মশুদ্ধি অর্জনের উর্বর ক্ষেত্র ঐতিহাসিক চরমনায়ের অগ্রহায়ণের মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সর্বাত্মকভাবে মাহফিল কার্যক্রমে অংশগ্রহণ করে। 10 ডিসেম্বর 2024 আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিভাগের ব্যবস্থাপনায় বৈষম্য বিলোপ করে মানবাধিকারের সংস্কৃতিতে গড়ব নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। 14 ডিসেম্বর 2024 ঢাকাস্থ বিএমএ মিলনায়তনে কেন্দ্রীয় পরামর্শ পরিষদের 12তম অধিবেশন অনুষ্ঠিত হয়। একই দিনে ঢাকায় জেলা প্রতিনিধি সভার আয়োজন করা হয়। এতে সারা দেশের জেলা ও মহানগরের দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন। 16 ডিসেম্বর 2024 সারা দেশে মহান বিজয় দিবস উদযাপন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 2025 সেশনের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে 31 ডিসেম্বর 2024 শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়। বিভাগীয় কার্যক্রম পর্যালোচনা এবং জোরদার করার লক্ষ্যে 2023-24 সেশনে 3 মাস অন্তর কেন্দ্রীয় উপকমিটির দায়িত্বশীলদের অংশগ্রহণে ত্রৈমাসিক সভা আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় উপকমিটির সদস্য এবং কর্মপরিষদের বিভাগীয় সম্পাদকগণ অংশগ্রহণ করেন। এছাড়া সুবিধাবঞ্চিত শিশু ও স্বল্প আয়ের মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ, প্রান্তিক কৃষকের ধান কেটে দেয়া, অসামর্থ্যবানদের মাঝে কুরবানির গোশত বিতরণ, দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক টিম গঠনপূর্বক ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে জীবন বাজি রেখে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন, ঘূর্ণিঝড়ে মাইকিং ও উদ্ধার অভিযান, ভেঙে যাওয়া রাস্তা সংস্কার করা, অসহায়দের ঘর নির্মাণ করা এবং শীতের মৌসুমে কম্বল বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। সর্বশেষ 17 জানুয়ারি 2025 ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 5ম জাতীয় যুব কনভেনশন উপলক্ষে প্রায় 1 মাসব্যাপী কর্মযজ্ঞের মাধ্যমে শেষ হয় 2023-24 সেশনের কার্যক্রম। আল্লাহ হাফেজ।